কাল আমাদের সঙ্গে মহারাজ যা ব্যবহার করলেন সেটা কিন্তু ঠিক হলো না। অভিমানে বিজ্ঞানী চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিজ্ঞানী চাকরি ছেড়ে দিলেও আমাকে কিন্তু এত সহজে হাল ছাড়লে চলবে না। মনে যখন একটা খটকা লেগেছে তখন এর শেষ দেখে তবেই ছাড়বো। গোপাল দাদা, তুমি শুনেছো মন্ত্রীমশাই আজ একটা ওই যন্ত্রমানব নিয়ে এসেছেন। বাবা, এত তাড়াতাড়ি? কি সুন্দর চকচকে টিনের খোল গো। আবার খোলের ভিতর থেকে যন্ত্রমানব আবার পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে। সে কি গো? বিশ্বাস না হলে দেখবে, চলো। তাই নাকি? ঠিক আছে, সময় হলে যাব। আমি তাহলে আসছি গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিজ্ঞানী, তাহলে কি সত্যি তুমি? হ্যাঁ ভাই, কৃষ্ণনগর ছেড়ে চললাম। কিন্তু চলে যাওয়া মানে তো হেরে যাওয়া বিজ্ঞানী। হারিয়ে দিলে মনের মতো লোক আবার কোথা থেকে জোগাড় করতে পারবেন? আর লোক না পাওয়া গেলে তো দিনের পর দিন সব কাজ আমাকেই করে মরতে হবে, তাই তো? হ্যাঁ, সেটাও একটা সমস্যা বটে। আচ্ছা রানী, এই ঝঞ্ঝাটের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায় বলো তো? আমি আবার কি বলবো? আপনি রাজা, আপনি ভেবে চিনতে একটা উপায় বের করুন। ঠিক আছে, আজই রাজসভায় গিয়ে সকলের সঙ্গে আলোচনা করে দেখছি। মহারাজ আজ কেন এত বিমর্ষ? মনে নেই কেন কোনো হর্ষ? কি করে থাকবে বলো? রাজবাড়ির সব কটা দাসদাসী আজ একসাথে ছুটি নিয়েছে। তোমাদের রানীমার যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না। আসলে কাজের লোক রাখার এটাই হলো ঝামেলা। ভাবো, তোমরা সকলে ভেবেচিন্তে এমন একটা উপায় বের করো যাতে কাজের লোকের হাত থেকে রেহাই পাওয়া যায়। ঠিক বুঝলাম না মহারাজ। মানে এমন কিছু যা দিয়ে কাজের লোকের সব কাজ করিয়ে নেওয়া যায়। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি কিছু করতে পারো না? বিজ্ঞানে এর একটা উপায় অবশ্য আছে। আছে? তাহলে আর দেরি না করে বলে ফেলো। উপায়টা হচ্ছে যন্ত্রমানব। মানে সেটা একটা যন্ত্র, কিন্তু কাজকর্ম সব মানুষের মতো। আর মানুষের মতো তার খিদে, তেষ্টা, ক্লান্তি থাকবে না। ফলে কাজ করবে নিরলস। যেহেতু যন্ত্র, তাই সে ছুটিও চাইবে না আর কামাইও করবে না। বাবা, কি কথাই শোনালে তুমি। এই না হলে বিজ্ঞানী। তাহলে আর দেরি না করে কাল থেকে এই যন্ত্রমানব বানাতে লেগে পড়ো। তা কদিনের মধ্যে তৈরি হবে এই যন্ত্রমানব? কদিন কি বলছেন মহারাজ? কত সূক্ষ্ম কলকবজা, কত পরীক্ষা নিরীক্ষা, এসব করতে বেশ কয়েক মাস সময় তো লাগবেই। বেশ কয়েক মাস? হ্যাঁ মহারাজ, বছরও ঘুরে যেতে পারে। ব্যাস বোঝো, সমস্যা হয়েছে এখন, আর সমাধান হবে বছর ঘুরে যাবার পর। তুমি না একটা বাজে বিজ্ঞানী। সে আপনি বলতেই পারেন, তবে বিজ্ঞান তো আর আমার আপনার কথা মতো চলবে না। বিজ্ঞান চলবে তার নিয়মে। অত নিয়ম টিয়ম আমায় দেখিও না তো মহারাজ, ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। যন্ত্রমানবের কথাটা যখন জেনে গেছি তখন দেখি কত তাড়াতাড়ি একটা হিল্লে করা যায়। এমন ভাবে কথাটা বললেন যেন আজ রাত থেকেই আপনি যন্ত্রমানব বানাতে বসে যাবেন। আরে আমি না বসলেও যে বসার সে বসে যাবে, আর কয়েকদিনের মধ্যেই একটা আস্ত যন্ত্রমানব সে হাসতে হাসতে বানিয়ে দেবে, বুঝলে? এমন একটা বিশাল মাপের বিজ্ঞানীকে আমার জানা আছে। তাহলে আর দেরি করো না মন্ত্রী, কালই তার কাছে গিয়ে একটা যন্ত্রমানব বানাবার বায়না দিয়ে এসো। যন্ত্রমানব বানাবার জন্যে মহারাজের কাছ থেকে নগদ 1000 টাকা বায়না নিয়ে এসেছি। এরপর খেপে খেপে আরো টাকা। টাকা নিয়ে নিয়ে মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেব। যা একটা মতলব বের করেছি না, কিন্তু সে বেটারা এখনো এলো না কেন? এসে গেছি মন্ত্রীমশাই। শোন, তোদের মধ্যে একজনকে একটা কাজ করতে হবে। বল, কে করতে রাজি আছিস? আগে তো কাজটা শুনি, তারপর না হয় ঠিক করা যাবে কে করবে। একটা টিনের খোলের মধ্যে তোদের একজনকে থাকতে হবে।
উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা কি পারি আর কি পারি না সেটা তো আপনি ভালো করেই জানেন মন্ত্রী মশাই। এই তো কাজের লোকের মতো কথা। কিন্তু ওই পারিশ্রমিক ধর প্রতি মাসে 50 টাকা। 50 টাকা? মন্ত্রী মশাই আমি রাজি। আমিও রাজি। ঠিক আছে, দুজনেই কাজ পাবি। 1 মাস বটা আর পরের মাস ঘটা, এইভাবে মাসের পর মাস চালাতে হবে। এবার তাহলে ঝেড়ে কাশুন, মানে টিনের খোলের মধ্যে বসে কি করতে হবে সেটা আদ্যপান্ত খুলে বলুন। কেননা আপনাকে তো চিনি, খুব কঠিন কিছু না হলে এক কথায় 50 টাকা দিতে রাজি হতেন না। তাহলে মাথা ঠান্ডা করে যা বলছি সেটা মন দিয়ে শোন। কিরে, বুঝতে পারলি তো? খুব বুঝতে পেরেছি। একটা টিনের খোলের মধ্যে ঢুকে যন্ত্র মানব সেজে রাজবাড়ির সব কাজ করে দিতে হবে। কিন্তু মন্ত্রী মশাই, রাজবাড়ির সব কাজ মানে তো অনেক কাজ। সেই জন্যেই তো মাসে মাসে 50 টাকা করে পাবি। কিন্তু খাবো কি, শোবো কোথায়? তুই যদি প্রথম মাসে কাজ করিস তাহলে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়লে ঘটা গোপনে তোকে খাবার দিয়ে আসবে, আর তারপর যেখানে পারিস সেখানে একটু ঘুমিয়ে নিবি। কিন্তু খাবার পৌঁছে দেবার জন্য আমি কত পাবো? সেদের পাও না চিন্তা। ঠিক আছে, এর জন্যে তুই মাসে 5 টাকা করে পাবি। যন্ত্রমানব বানিয়ে নিয়ে আসবে বলে মহারাজকে ভুজুং দিয়ে মন্ত্রীমশাই তো 1000 টাকা নিয়ে চলে গেল। আচ্ছা, এই অল্প সময়ের মধ্যে বানিয়ে আনবে কি করে? আমাদের বিজ্ঞানী যেখানে অত সময় চাইলো, সেখানে ভূভারতে এমন কোনো বৈজ্ঞানিক আছে যে মাত্র কদিনের মধ্যেই যন্ত্রমানব বানিয়ে দেবে? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা গোলমালের গন্ধ পাচ্ছি। কাল সকালেই একবার বিজ্ঞানীর কাছে যেতে হবে। বলি রাত কত হলো, খেয়াল আছে নাকি? বলি এবার ঘুমোতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বিজ্ঞানী, বিজ্ঞানী বাড়ি আছে নাকি? হ্যাঁ, গোপাল, এসো এসো, ভেতরে এসো। আচ্ছা বিজ্ঞানী, এমন কোন বিজ্ঞানীকে জানো কি যে কদিনের মধ্যেই যন্ত্রমানবের মতো একটা জটিল জিনিস বানিয়ে দিতে পারে? হ্যাঁ, সেটাই তো একটা মস্ত বড় ধাঁধা। তুমি অন্তত মহারাজকে বারণ করতে পারতে। দেখো গোপাল, আমি যে একেবারেই চেষ্টা করিনি সেটা নয়, কিন্তু মহারাজ তো আমার কথা শুনতেই চাইলেন না। তবে তুমি জেনে রাখো, তোমার মতো আমার মনেও প্রশ্ন জেগেছে, আর একবার যখন জেগেছে তখন এর উত্তর আমি খুঁজে বের করবই। চলো একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। সে না হয় যেতে পারি, কিন্তু তাতে কি কোনো কাজ হবে? তবুও একবার তাকে বোঝাবার শেষ চেষ্টা করতে হবে। না না গোপাল, তুমি আর বিজ্ঞানী আমাকে যতই বিরত করার চেষ্টা করো না কেন, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন যন্ত্র মানব আমার চাই। তোমাদের রানীমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই আপনাকে ঠকাচ্ছে। আমারও তাই মনে হয় মহারাজ। থামো, আসলে মন্ত্রীকে সহ্য করতে পারো না তো, তাই তার বিরুদ্ধে এত কথা বলছো। যাও যাও, এখন আসতে পারো তোমরা, আমার অন্য কাজ আছে। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, আপনি না ডাকলে নিজে থেকে আর কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। তবে যাবার আগে আবার বলে যাচ্ছি, আপনি কিন্তু খুব বড় একটা ভুল করতে যাচ্ছেন। গোপাল! এই নিন মহারাজ আপনার যন্ত্রমানব। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখতে, কি সুন্দর রূপুলি গায়ের রং। এই দৌড়ে গিয়ে রানীমাকে খবরটা দে। এই তোরা ধরাধরি করে একে গরুর গাড়ি থেকে নামা। তার দরকার নেই, আমি নিজেই নামতে পারবো। বাহ বাহ বাহ, এ আবার কথা বলতেও পারে। দেখলে, হতভাগাকে পই পই করে বলে দিয়েছিলাম যে তুই যন্ত্র, শুধু যন্ত্রের মতো কাজ করে যাবি, মুখে কোনো কথা বলবি না।
তবুও হতচ্ছাড়া পাকামি করে খোনা গলায় কথা বলতে শুরু করে দিল। আসলে এ খুব উঁচু জাতের যন্ত্রমানব তো, তাই কথাও বলতে পারে। ভালো ভালো ভালো, খুব ভালো। তা যন্ত্রমানব, কি নাম তোমার? আগে আমার কোনো নাম নেই, আপনি যে নামে ডাকবেন সেটাই আমার নাম হবে। তাহলে আমি তোকে ঘূর্ণি বলে ডাকবো। আসলে ঘূর্ণির মতো তো কাজ করতে হবে তোকে। চিন্তা নেই, সব কাজ হয়ে যাবে। দেখো দেখো রানী, তোমার মুশকিল আসান এসে গেছে। আর কাজের লোকের জন্য কোনো চিন্তা করতে হবে না। প্রণাম রানীমা। বাবা, আমায় চিনল কি করে? আসলে খুব উঁচু জাতের যন্ত্রমানব তো, তাই চিনতে পারলাম। রানীমা, কি কাজ আছে দেখিয়ে দেবেন চলুন। মাজা ঘষা, রান্না বান্না, ভাঙা চোরা, সব কাজেই আমি সমান দক্ষ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় তাহলে আমার সঙ্গে আয়। আমার নাম কিন্তু ঘূর্ণি। হে 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 হে, মহারাজ দিয়েছেন। তাই নাকি? মহারাজ, একে তাহলে ভেতরে নিয়ে গিয়ে সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছি। মহারাজ, তাহলে আমার মানে ওই বিজ্ঞানীর বাকি টাকাটা? আর কত দিতে হবে? চেয়েছিল তো অনেক, হাতে পায়ে ধরে 6,000-এ রাজি করিয়েছি। আগে দিয়েছিলেন 1,000, তাই বাকি রইল 5। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে এসে নিয়েছো। হ্যাঁ, আহা আহা, কি আনন্দ! টিনের খোল তৈরি করতে লেগেছে 100, আর বটাকে মাসে মাসে টাকা দেবে না ঘন্টা দেবে? বেটাদের এমন ফাঁদে ফেলেছি না, না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। কাল আমাদের সঙ্গে মহারাজ যা ব্যবহার করলেন সেটা কিন্তু ঠিক হলো না। অভিমানে বিজ্ঞানী চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিজ্ঞানী চাকরি ছেড়ে দিলেও আমাকে কিন্তু এত সহজে হাল ছাড়লে চলবে না। মনে যখন একটা খটকা লেগেছে, তখন এর শেষ দেখে তবেই ছাড়ব। গোপাল দাদা, তুমি শুনেছো? মন্ত্রীমশাই আজ একটা ওই যন্ত্রমানব নিয়ে এসেছেন। বাবা, এত তাড়াতাড়ি? কি সুন্দর চকচকে টিনের খোল গো! আবার খোলের ভিতর থেকে যন্ত্রমানব আবার পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে। সে কি গো? বিশ্বাস না হলে দেখবে, চলো। তাই নাকি? ঠিক আছে, সময় হলে যাব। আমি তাহলে আসছি গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিজ্ঞানী, তাহলে কি সত্যি তুমি? হ্যাঁ ভাই, কৃষ্ণনগর ছেড়ে চললাম। কিন্তু চলে যাওয়া মানে তো হেরে যাওয়া বিজ্ঞানী। থেকেই কি জিততে পারবো? মহারাজের কথাগুলো এখনো যে কানের মধ্যে বাজছে। না না, তোমার অভিমানের কারণ অস্বীকার করছি না, তবে আমি বলি কি, সবকিছু ভুলে আরো কটা দিন থেকে যাও। আমি কথা দিচ্ছি, এই যন্ত্রমানবের রহস্য ভেদ আমি করবই করব। বাবা, কি বড় বড় রসগোল্লা! মনে হয় খুব সুন্দর খেতে, কিন্তু একটা যে খাবো সেটারও উপায় নেই। রানীমা গুনে গুনে 4টে দিয়ে গেছে, খেয়ে ফেললেই তো ধরা পড়ে যাব। ঠিক আছে, রসগোল্লা খেতে না পারলেও খানিকটা রস তো চুষে মেরে দিই। রসগোল্লার রসটাও কি অসম্ভব মিষ্টি! না, চাই, দেরি হলে রানীমা হয়তো চলে আসবেন। শোনো রানী, ছুটি কাটিয়ে কাজের লোকেরা ফিরে এলে ওদের কিন্তু বিদেয় করে দিও। যন্ত্রমানব যখন পেয়ে গেছি, তখন আর মাসে মাসে মাইনে দিয়ে ওদের পোষা কি দরকার বলো তো? মহারাজ, আপনার জল খাবার। এনেছিস? দে দে দে, খুব খিদে পেয়েছে বুঝলি। ওকে, আগেই রসগোল্লা তুলে নিলেন। মানুষ তো আগে ফল খায়, তারপর তো মিষ্টি, নাকি? তুই তো জানো রানী, ভোলা ময়রার রসগোল্লা খেতে আমি কিরকম ভালোবাসি। কি হলো?
আরে রসগোল্লা রস কই? এ তো শুকনো খটখটে। সে কি, একটু আগে আমি যখন হাঁড়ির থেকে বের করে দিলাম তখন তো রসে একেবারে টইটম্বুর ছিল। খেয়েছে বেছে বেছে ওই রসগোল্লাটাই খেতে হলো। ঘূর্ণি, তুই কি কিছু জানিস? তাহলে মনে হয় আনতে আনতে রসগোল্লার রস শুকিয়ে গেছে। আসলে যা গরম পড়েছে। আচ্ছা আচ্ছা, তুই যা। যাক বাবা, বাঁচলাম। ঠিক আছে ঠিক আছে, ওটা খেতে হবে না, আপনি অন্যটা খান। ই কেমন দেখছো আমার যন্ত্র মানবকে? খুব ভালো মহারাজ। বাহ 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 বাহ, কি সুন্দর! চকচকে টিনের খোলের মধ্যে কত কারিগরি। আর সত্যি মন্ত্রী মশাইয়ের মাথা আছে বলতে হবে। শোনো গোপাল, এটা কিন্তু আমার কারিকুরি নয়, এটা হলো আমার বিজ্ঞানীর কারিকুরি। ওই একই হলো মন্ত্রী মশাই, যাহা 52 তাহাই 53। তা ভাই যন্ত্রমানব, তুমি নাকি কথা বলতে পারো, তা শোনাও তো তোমার বচন। গোপাল বুড়োর মাথায় টাক, ইট পড়লে হবে ফাঁক। বাহ 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 বাহ, কি সুন্দর ছড়া! তা ভাই যন্ত্রমানব, প্রথম দেখাতেই ইট পাটকেলের কথা কেন? আমার সঙ্গে কি তোমার আগের কোনো শত্রুতা আছে নাকি? এই রে, গোপাল কি চিনতে পেরে গেল নাকি? আমি আসছি মহারাজ। রানীমা কিন্তু অনেক কাজ দিয়েছেন আমায়। চলার ধরনটা কেমন যেন চেনা চেনা, তো কি তাহলে? তা এমন করে হাসলে যে বড়? আসলে ওর খোলটা টিনের হলেও হাঁটার ধরনটা কিন্তু মানুষের মতন মহারাজ। এত রাতে হাতে কৌটো নিয়ে এটা কে যাচ্ছে? না, ব্যাপারটা যে দেখতে হচ্ছে। ও, এ তো ঘটা, কিন্তু একা কেন? ওর জুড়ি আরেক মূর্তিমান কোথায়? কিরে ঘটা? কে? আরে আমি রে, আমি আমি। এত রাতে কৌটো নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা, এ তো রুটি তরকারি। তা কার জন্য নিয়ে যাচ্ছিস রে? কার জন্য আবার? হ্যাঁ, কার জন্যে? দি হাওয়ায় একটা কথা ছেড়ে। আমি জানি এটা তুই বটার জন্য নিয়ে যাচ্ছিস। এ মা, এটা তুমি কি করে জানলে? কথার তীর তাহলে ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। আমি সব জানি রে, বটাই তো যন্ত্রমানব সেজে আছে রে। কিরে, ঠিক বলছি তো? আমাদের কোনো দোষ নেই গোপাল দাদা, সব কিছু হয়েছে ওই মন্ত্রীর বুদ্ধিতে। সে তো জানি রে, জানি জানি। যত নষ্টের গোড়া ওই মন্ত্রী। ঠিক আছে, তুই যা, বটাকে আমি খাবার পৌঁছে দিচ্ছি। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমি যেন ফেসে না যাই। আরে তোদের কিচ্ছু হবে না রে। ধুর ছাই, ভালো লাগে না। মাসে 50 টাকার জন্যে মন্ত্রীর কথায় নেচে কি যে ঝকমারিতে পড়লাম। সারাদিন কি খাটনি রে, কি খাটনি! তার উপর সারাদিন পেটে কিচ্ছু নেই। ঘটা যে কখন খাবার নিয়ে আসবে। এনেছিস? দে দে, যা খিদে পেয়েছে না। হ্যাঁ রে, এত দেরি করলি কেন? তোকে কিন্তু যন্ত্রমানব হিসেবে দারুণ মানিয়েছে রে। কে? আরে আমি রে, আমি তোদের গোপাল দাদা। গোপাল দাদা, আমাকে বাঁচা। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কথায়। আরে আস্তে আস্তে, এত জোরে কথা বললে সকলের ঘুম ভেঙে যাবে যে। বুঝলি বটা, যন্ত্রমানব সেজে মহারাজকে ঠকাবার শাস্তি মনে হয় সারা জীবন হাজতবাস। তবে তুই যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে তোর শাস্তি যাতে কম হয়, আমি অন্তত সেই চেষ্টাটা করতে পারি। যা বলবে তাই করব। এবার তাহলে সভার কাজ শুরু করা যাক।
এ কি বিজ্ঞানী, তুমি আবার রাজসভা কেন? আসলে গোপাল আজ খুব সকালে আমার বাড়ি গিয়ে বলল আজ নাকি রাজসভায় এক তামাশা হবে, তাই দেখতে। গোপাল! এ কি, তুই আবার এই সময় এলি কেন? বারে গোপাল দাদা যে বলল। গোপালের কথা তুই শুনবি কেন? তোকে কে তৈরি করে এনেছে? আমি। আর কে টাকা খরচ করেছে? মহারাজ। আর তুই বেয়াদব গোপালের কথা শুনছিস? হ্যাঁ, এ কি, তুই আমায় মারলি? এসব কি হচ্ছে? মনে হচ্ছে যন্ত্রমানবের কলকবজা খারাপ হয়ে গেছে, কখন যে কি করে বসবে কে জানে, এরপর হয়তো আপনাকেও ধরে মারবে। সে তো তাহলে ভয়ঙ্কর ব্যাপার। এই কি করা যায় এখন? শুনুন মহারাজ, এর সারা শরীরে পাথর বেঁধে জলে ফেলে দিন মহারাজ। সেনাপতি, তাই করো। তাহলে আমি যে দম বন্ধ হয়ে মরে যাব। বটা আরে যা করেছি সব ওই মন্ত্রীর কথায়। এতে এতে আমার কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী, তুমি এত বড় জোচ্চোর! এর শাস্তি কি জানো? ভুল হয়ে গেছে মহারাজ, জীবনে আর কখনো এমনটা করব না। তবুও শাস্তি তোমায় পেতেই হবে। সেনাপতি, এই যন্ত্রমানবের টিনের খোল থেকে বটাকে বের করে তার মধ্যে মন্ত্রীকে পুরে দাও। আজ থেকে যন্ত্রমানব সেজে রাজবাড়ির সব কাজ ওকেই করতে হবে। তাহলে যে আমি মরে যাব মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তাই আবার বলি, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।